আইনে বাংলাদেশে কোর্ট ম্যারেজ বলতে কিছু নেই। এটা আমরা হয়তো অনেকে বুঝি না, এবং কিছু কম শিক্ষিত মানুষরা কোর্ট ম্যারেজকে একটি অনেক বড় জিনিস মনে করে যে আচ্ছা তুমি বিয়ে দিবা না, আমি কোর্ট ম্যারেজ করব। কোর্টের বিয়ে করানোর কোনো অধিকার নাই। কোর্ট আপনাকে বিয়ে করাতে পারবে না। বিয়ে করাতে পারবে কে? একটা মৌলানা লাগবে ইসলামী শরীয়ত মতে। একজন মৌলানা দেনমোহরের ভিত্তিতে একজন স্বামী স্ত্রীকে গ্রহণ করবে, এবং আইনগতভাবে এখন এটা গেল ইসলামিক শরীয়তের একটা কথা। তার পরবর্তী কথা আসবে আইনগত ভ্যালিডিটি, বৈধতা। আইনগত বৈধতা পেতে হলে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। ওইটা হচ্ছে রাষ্ট্রীয় আইন, একটা শরিয়া আইন, একটা রাষ্ট্রীয় আইন। যদি আপনি রাষ্ট্রীয় আইন, যেহেতু আমরা সবাই দেশে বসবাস করি, রাষ্ট্রীয় আইন ফলো করতে হবে। তো রাষ্ট্রীয় আইনে বলা হচ্ছে বিবাহ অথবা বিবাহ বিচ্ছেদ দোনোটাই রেজিস্ট্রেশন লাগবে। তো যদি রেজিস্ট্রেশন করে, তো রেজিস্ট্রেশন যখন একটা কাজীর কাছে আপনি বিয়ের জন্য যাবেন, কাজীর যদি মনে হয় আপনি আন্ডার এজড, বয়স কম, তাহলে সে বিয়ে পড়াবে না, পড়ানো উচিত না কোনো অবস্থায়। তাহলে কাজী ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, যে আপনি কম বয়সী মানুষকে বিয়ে কেন পড়ালেন। আর যদি তার কাছে মনে হয় বয়স ঠিক আছে, তো তারা কি বলে কোনো একটা প্রমাণপত্র নিয়ে আসেন, একটু কোর্টে যেয়ে কোনো অ্যাডভোকেটের সাথে কথা বলে একটি হলফনামা এফিডেভিট করে আনেন। যদি এফিডেভিট করে এনে কাজীর কাছে দেয়, তাহলে কাজী এইটা পরবর্তীভাবে এটা সে নিজের দোষ যেন না হয় এর জন্য এটা দেখাতে পারে যে দেখেন এই মেয়েটা 18 বছরের উপরে, এই যে এফিডেভিট, এর জন্য সে নিজের দোষ ঢাকার জন্য এফিডেভিটটা দেয়। এইটাকেই মানুষ ধরে নিয়েছে, এইটাই এফিডেভিট কোর্ট ম্যারেজ।